বর্তমান সময়ের অন্যতম আলোচিত তরুণ নির্মাতা রায়হান রাফি ইতিমধ্যে বেশ কয়েকটি চলচ্চিত্র দিয়ে দর্শকদের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। এবার এই নির্মাতা নায়ক শাকিব খানকে নিয়ে নির্মাণ করলেন নতুন একটি চলচ্চিত্র তুফান। তীব্র তাপপ্রবাহে সবাই যখন একটু শীতল হওয়ার পরশ চাইছেন, তখনই নির্মাতা রায়হান রাফি দিলেন তুফানের পূর্বাভাস। আজ বাংলার আকাশে বাতাসে এক ভয়ঙ্কর তুফানি ঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে। সেই ঝড়েরই দেখা মিলল সন্ধ্যা নামার আগেই। শাকিব খানকে নিয়ে নির্মিত তুফান সিনেমার প্রথম টিজার প্রকাশ পেয়েছে, যেখানে রীতিমতো ঝড় তুলেছেন শাকিব। মাত্র 81 সেকেন্ডের সে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ঝড় তুলেছে। অনেকেই বলেছেন যেন বলিউড কিংবা দক্ষিণী সিনেমা টিজার তুফান। রায়হান রাফি ও শাকিব খান জুটি ঢালিউডকে নতুন কিছু উপহার দিতে চলেছেন। এদিকে টিজারটি প্রকাশের পর আবার অনেকেই বলছেন বাংলার কেজিএফ কিংবা এনিমেল হতে যাচ্ছে তুফান। শুধু তাই নয়, শাকিব খানকেও এমন লোকে আগে কেউ দেখেনি, এমনটাই মন্তব্য করেছেন অনেকেই। তুফান ছবিতে খল চরিত্রে দেখা যাবে অভিনেতা চঞ্চল চৌধুরীকে। টিজার প্রকাশের পর তিনি তার ফেসবুকে সেটি শেয়ার দিয়ে ক্যাপশনে লিখেছেন, তুফান খুব ভয় পাইছে রে, হা হা হা। জানা গেছে একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমা, যেখানে উঠে আসবে 90 দশকের চিত্র। সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনী নিয়েই এগিয়ে যাবে তুফানের গল্প। এক সাক্ষাৎকারে এই সিনেমা প্রসঙ্গে নির্মাতা রায়হান রাফি বলেছেন, এ ধরনের সিনেমা আমি সাকিব ভাই কেউ কখনো করিনি। তুফান এর মতো সিনেমা বাংলাদেশে আগে কখনো হয়নি। শুধু বলতে চাই এটি একটি অ্যাকশন ফিল্ম, একজন গডফাদারের গল্প। সুপারস্টারকে নিয়ে গ্যাংস্টার ছবি বানানোর ইচ্ছা ছিল আমার, যেমন কেজিএফ, পুষ্পার মতো সিনেমা। বাংলাদেশে গ্যাংস্টার সিনেমা বানানোর মতো একজনই আছে, সে শাকিব খান। আর সে কারণেই তাকে নিয়ে এই সিনেমার কাজ করা। যৌথ প্রযোজনা তুফানে যুক্ত আছে বাংলাদেশের প্রযোজনা সংস্থা চরকি ও আলফা হাই, ভারত থেকে যুক্ত এসভিএফ। শাকিব খান ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী ও নাবিলা প্রমুখ।